রাধে রাধে। রাধে 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 রাধে। 33 নম্বর। নারদ ভক্তি সূত্রে গতকাল আমরা 32 নম্বর অবধি এই সূত্র অবধি আমরা শ্রবণ করেছি। তাতে বলা হয়েছে যে ভক্তি সম্বন্ধে জানলেই হবে না, বাস্তবে সাধন করতে হবে। তবে ভক্তি সাধন করলে তবে সেই সাধনই ফলরূপ হবে। রাজার বাড়ি দেখে আর তৈরি ভোজন দেখে যদি কেউ মনে করে যে এতেই কাজ হয়ে যাবে, তা তো হবে না। রাজার সঙ্গে পরিচয় হওয়া দরকার। ভোজন গ্রহণ করলে তবে ক্ষুধার শান্তি হবে। এই দৃষ্টান্ত নারদ সনকাদি চতুর্মুনির হয়ে বলেছেন। 33 নম্বর বলেন, শৈব তস্মাৎ গ্রাহ্যা মুমুক্ষুভি, মানে মুমুক্ষু যারা, তাদের জন্য একমাত্র রাস্তাই হচ্ছে ভক্তি। এখন মুমুক্ষু কথার অনেক রকম অর্থ হয়। এক যারা জ্ঞানমার্গী, তারা তো এক কথাতেই বলবেন মুমুক্ষুত্ব। শঙ্করাচার্য বলেছেন মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব মানে কি, যে মুক্তি লাভের ইচ্ছা, মুক্তিকাম। তো এখানে বললেন কি, যে যারা মুক্তিকামী, মুক্তি লাভ ইচ্ছুক, তাদের জন্য সেই ভক্তিরই আশ্রয় গ্রহণ করতে হয়। ভক্তি না হলে জীবের, মানে ভগবানের ভক্তি না করলে, শঙ্করাচার্য বলেছেন যে জীবের পক্ষে কৈবল্য মুক্তি যেটা, সেটাও সম্ভব নয়। কিন্তু এ তো অদ্বৈতবাদে, শঙ্করাচার্যের মতবাদে অদ্বৈতবাদে কৈবল্য মুক্তির কথা বলা হয়েছে। কিন্তু ভক্তিমার্গেও মানে যারা দ্বৈতবাদী, তাদের জন্য আরও 4 রকম মুক্তির কথা বলা আছে। মোট পঞ্চবিধা মুক্তি। তো দ্বৈতবাদীদের জন্য যেখানে মানে কি সেব্য সেবক সম্বন্ধ বজায় থাকে, তো সেখানেও মুক্তির প্রসঙ্গে বলা হয়েছে যে শালক্য, সারূপ্য, শাস্তি, সামীপ্য, এই 4 রকম মুক্তি আরো আছে, যেটা দ্বৈতবাদীদের। শালক্য মানে মুক্ত হয়ে, সব বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের লোকে চলে যাওয়া, ভগবানের লোকে গিয়ে পৌঁছবে, এটা শালক্য। সারূপ্য, সারূপ্য মানে ভগবানের মতো মুক্ত হয়ে ভগবানের মতো রূপ পাওয়া। এও বর্ণন আছে যে ভগবানের বৈকুণ্ঠে যারা আছেন, বৈকুণ্ঠে যারা দাস দাসী, সেবক সেবিকা যারা আছেন, সকলেই ভগবানের মতো দেখতে, সকলেই চতুর্ভুজ, সকলেই শ্যামবর্ণ, সকলেই বনমালা পীতাম্বর, সব ভগবানের মতো এক রূপ। মানে দেখে বোঝা যাবে না, লোকের বৈকুণ্ঠে গেলে ধাঁধায় পড়ে যাবে যে সব একরকম দেখতে, তো আসল ভগবানটা কে? খালি একটা চিহ্ন আছে, শ্রীবৎস চিহ্ন, যেটা ভগবানের মুখে, ভগবানের বুকে ভৃগুমুনি লাথি মেরেছিলেন, সেই চরণ চিহ্নটা শুধু ভগবানেরই আছে। নইলে ওটা, আর যারা সারূপ্য মুক্তি পেয়ে এসছেন তাদের ওইটা নেই, শ্রীবৎস চিহ্নটা কারণ নেই। এইটা দেখে বোঝা যাবে যে কে আসল ভগবান, আর বাদ বাকিরা সব সেবক সেবক। তো সারূপ্য মুক্তি। তারপর হলো শাস্তি, মানে ভগবানের মতো ঐশ্বর্য, সেই রকম ক্ষমতা। ভগবানের কাছে যারা যাবে, তারা
ভগবান তো মানে যে তাকে পায় ভগবান নিজেকেই তাকে দান করে দেন, নিজের সব শক্তি তাকে দান করে দেন। অর্থাৎ যে তার আরাধনা করে তার মধ্যে ভগবানের সমস্ত শক্তি এসে যায়। হ্যাঁ, ভগবান তো জগতের লোকের মতো কৃপণ নয় যে নিজের বাঁচিয়ে রেখে তবে দেন। ভগবান এমন দাতা যে তার যা আছে শক্তি সব দিয়ে দেন। হ্যাঁ, তবে এখানে ওই বৈশিষ্ট্য আছে যে দিলেও তার সমাপ্ত হয়ে যায়। হ্যাঁ, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। হ্যাঁ, পূর্ণ থেকে পূর্ণকে দিয়ে দিলেও পূর্ণ অবশিষ্টই থাকে, তার মধ্যে যা আছে তা আছেই, আবার যাকে দিলেন তার মধ্যেও পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, তো শাস্তি এও একটা মুক্তি। আর একটা হচ্ছে সামীপ্য, ভগবানের কাছে থাকতে পারে। তো এই যে 4 রকম মুক্তি, আর সর্বোপরি হচ্ছে যেটা অদ্বৈতবাদীদের মুক্তি, সাযুজ্য, মানে ভগবানের মধ্যে বিলীন হয়ে যাও, তার মধ্যে মিশে যাও, নিজের অস্তিত্বকেই লোপাট করে দাও। হ্যাঁ, তাও তো বলছে যে নিরাকার ব্রহ্মবাদীদের সাযুজ্য আর ভক্তিবাদীদের সাযুজ্যে তফাৎ আছে। নিরাকার ব্রহ্মবাদী সাযুজ্য যাদের হয়, যারা ব্রহ্মে লীন হয়ে যান, তাদের তবু কখনো সম্ভাবনা থাকে, যদি আগে ভক্তি করে থাকেন, ভক্তির ফলেই তারা হয়েছেন, তা মুক্তি লাভ করেছেন, তো ভক্তির সংস্কার থাকলে পরে তারা আবার ব্রহ্ম থেকে বের হয়ে, নিরাকার ব্রহ্ম থেকে বের হয়ে আবার সাকার হয়ে ভগবানের ভজনা করে, এই সুযোগ আছে। কিন্তু যারা সাকার ভগবানে বিলীন হয়ে যান, তাদের মহাবিপদ, তাদের কোনোদিনই অস্তিত্ব একেবারে চিরতরে লুপ্ত, কোনো মতেই তাদের বেরোনোর কোনো রাস্তা নেই। হ্যাঁ, একেবারে তারা ভগবানের সঙ্গে তো এক হয়ে গেছে, তার আর আলাদা অস্তিত্বই থাকবে না। হ্যাঁ, তো মহাপ্রভু বলেছেন এই পঞ্চবিধ মুক্তি সম্বন্ধে, যে ভক্তরা কি করে, ভাগবতেও বলা আছে যে ভগবান কৃপা করলে এই পঞ্চবিধ মুক্তি জীবকে দিয়ে দেন। ভগবান মুক্তির লোভ দেখান যে দেখো তোমাকে আমি এই এই দিচ্ছি, তুমি নিয়ে নাও, কিন্তু ভক্তরা গ্রহণ করেন না। যারা শুদ্ধ ভক্ত তারা কখনো ভগবানের কাছ থেকে মুক্তির প্রত্যাশা করেন না এবং মুক্তি গ্রহণ না। যদিও মুক্তি কিন্তু ভক্তির মুখাপেক্ষী, মুক্তি লাভ করতে গেলে ভগবানের ভক্তি করতেই হবে। এই যে বললেন শৈব গ্রাহ্যা মুমুক্ষুভি, মানে মুক্তিকামী যারা, তাদের কিন্তু ভক্তির অপেক্ষা করতে হয়, তাদের ভক্তি করতে হয়, তবে এই মুক্তি লাভ করা যায়। কিন্তু ভক্তির ফলে যদি মুক্তি আসেও, তো যারা শুদ্ধ ভক্ত কিছুতেই মুক্তি গ্রহণ করে না, তাদের এমনিই এসে যায়। মুক্তি আসে তাদের কাছে সেবা করার জন্য, যে দয়া করে আমাকে গ্রহণ করুন, কিন্তু ভক্তরা কখনো তা গ্রহণ করে না। আর 4 রকম দ্বৈত মুক্তি তো দূরের কথা, সাযুজ্য মুক্তির প্রসঙ্গে মহাপ্রভু বলেছেন, এমনিও মহাপ্রভু বলেছেন কি, এই মুমুক্ষুদের মোক্ষ লাভ সম্বন্ধে মহাপ্রভুর মন্তব্য আছে যে তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। এই যে মুক্তি লাভের ইচ্ছা করাটাই হচ্ছে প্রধান কপটতা, সবচেয়ে বড় ছলনা। এর ফাঁদে যদি কেউ পা দেয় তো মরল। হ্যাঁ, তার মধ্যে মুক্তি বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এই ইচ্ছা যদি মনের মধ্যে জাগে যে আমি মুক্তি লাভ করব, তাহলে তার মন থেকে কৃষ্ণ ভক্তি পালিয়ে যায়। আর মহাপ্রভু এই কথা বললেন কি, যে নরক বাঞ্ছয় তবু সাযুজ্য নালয়। যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানকে বলবেন যে প্রভু কৃপা করে আমাকে নরকে পাঠিয়ে দাও, সেও আছে, সেও ভালো, কিন্তু এই সাযুজ্য মুক্তি কখনো দিও না, তোমার মধ্যে বিলীন হয়ে যাবে এ যেন না। কারণ তাতে হয় কি, দ্বৈত ভাব তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধ হচ্ছে কি, গীতাতেও ভগবান বলেছেন
মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। যে জীব হচ্ছে আমার অংশ, প্রতিটি জীব আমার অংশ স্বরূপ। তো অংশী অংশ এই সম্বন্ধ ভগবানের সঙ্গে আমাদের প্রত্যেকের। হ্যাঁ, আরও মধুরভাবে বলতে গেলে সেব্য সেবক সম্বন্ধ। তিনি সেব্য, আমরা সেবক। অংশের কাজ কি? অংশীর সেবা করা। তো এই যে নিত্য সেব্য সেবক সম্বন্ধ, এই সেব্য সেবক সম্বন্ধ নষ্ট হয়ে যায় এই মুক্তি লাভের ইচ্ছা থাকে। হ্যাঁ, তো তাই দীয়মানম ন, শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে দীয়মানম ন গৃহ্ণন্তি মৎসেবনম। যে আমি দিলেও, ভগবান বলছে আমি দিলেও যারা ভক্ত, যারা আমার সেবা করেন, তারা কখনো এই মুক্তিকে গ্রহণ করেন না। কারণ গ্রহণ করলেই বিপদ আছে। হ্যাঁ, এই যে নিত্য সেব্য সেবক সম্বন্ধ। তারপর কি, যদি কথা আমরা বললাম যে না, সাযুজ্য মুক্তির ইচ্ছা নেই, ভক্তি মার্গে আমি চলার চেষ্টা করছি, আবার সাযুজ্য মুক্তির জন্য ভক্তি করছি না, কিন্তু সারূপ্য, সালোক্য, সামীপ্য, শাস্তি এগুলো পেলে ক্ষতি কী? তাহলে এগুলো পাওয়ারও যদি ইচ্ছা থাকে, তাহলেই মানে ইচ্ছা আছে মানে কামনা আছে, ভগবানের থেকে এটা পাওয়ার আশা আছে, কামনা করা আছে। তো যতক্ষণ কামনা মনের মধ্যে থাকবে, শুদ্ধ ভক্তি আসবে। শুদ্ধ ভক্তি, বিশুদ্ধ ভক্তের পর্যায়ে সে সাধক যেতে পারবে না। হ্যাঁ, তো তাই যারা শুদ্ধ ভক্তি প্রার্থনা করেন না, তারা যারা শুধু মুক্ত হতে চান, তারা ভক্তির আশ্রয় মুক্তি লাভ করুন, আপত্তি নেই। কিন্তু যারা শুদ্ধ ভক্ত হবেন, তারা কখনোই মুক্তির কথা চিন্তাও করবেন না। হ্যাঁ, এখানেও ব্রজে রসিক আচার্যগণ প্রার্থনা করেছেন কি, রাধা মেরি স্বামিনী मैं রাধা কি দাস, জনম জনম মোহে দীজিও শ্রী বৃন্দাবন কো বাস। যে হে রাধারানী, আমাকে মুক্তি দিও না, আমাকে জন্ম দাও। হ্যাঁ, এক জন্মে কত সেবা করব, যেন জন্মে জন্মে এসে আমি তোমার সেবা করতে পারি, জন্মে জন্মে যেন আমি বৃন্দাবনে বাস করতে পারি, পরে তোমার নিত্য নবলীলা আস্বাদন করতে পারি, এই কৃপা করো। তারা মুক্ত হতে চান না, তারা সর্বদাই ভগবানের সঙ্গে যুক্ত থাকাটাই কাম্য, তাদের লক্ষ্য। হ্যাঁ, তো এই মুক্তির প্রসঙ্গে আর বেশি যাব না, পরবর্তী শ্লোকে চলে যাচ্ছি। এরপর 33 না 34 শ্লোক। হ্যাঁ, তস্যা সাধনানি গায়ন্তাচার্যা, এটা 34 শ্লোক। তাহলে এই ভক্তির লাভের উপায় কি, এই সম্বন্ধে নানাবিধ আচার্য নানান কথা বলেছেন। তস্যা সাধনানি গায়ন্তি আচার্যা, মানে বিভিন্ন আচার্যগণ যারা ভগবানকে অনুভব করেছেন, যারা ভক্তি লাভ করেছেন, এবার নারদ তাদের পর্যায়ে যাচ্ছে, তাদের প্রসঙ্গে যাচ্ছে যে দেখো, এই যে ভক্তিসূত্র আমি একা লিখেছি বলে শুধু আমার একার মতামত তা নয়, আরও যারা আচার্য আছেন, আরও যারা রসিক ভক্ত আছেন ভগবানের, হ্যাঁ, তারাও কি কি বলেছেন আমি তোমাদের শোনাব। নানাবিধ সাধন বলেছে। হ্যাঁ, কিন্তু সুর এক জায়গায় বাঁধা। সাধন তারা নানান বললেও সুরটা একই সুর থাকবে। নানান রাগ রাগিনী গাইছেন, কিন্তু মূল সুরটা এক। যেমনি তুলসীদাসজি বলেছেন, কেন এটা বহুজনে বহুভাবে বলেছেন, কেন না, এখানে তুলসীদাসজি সুন্দর সমাধান করেছেন, বলেছেন হরি অনন্ত, হরি কথা অনন্ত। যে ভগবানের স্বরূপই হচ্ছে কি, তিনি অনন্ত, তাকে আমরা সীমায় সীমিত করতে পারি না।
কোনো নির্দিষ্ট সীমার মধ্যে আমরা তাকে বেঁধে ফেলতে পারি না, যদিও এখন এই সীমারই রাজত্ব চলছে। হ্যাঁ, বাস্তব জগতে যদি যান তো তাহলে বাস্তব জগতের দিকে দৃষ্টি পড়লে দেখা যাবে সব জায়গায় সেই অখণ্ডকে খণ্ডিত করার চেষ্টা। জগতে যত সম্প্রদায় আছেন, যত দল আছে, যত মতবাদ আছে, সকলেরই ঘুরিয়ে ফিরিয়ে বক্তব্য এক জায়গায় শেষ হয়ে যাচ্ছে। তারা বলছেন আমার মতের মধ্যেই ভগবান আবদ্ধ আছেন, এর বাইরে আর কোথাও না। আমার দলের মধ্যেই ঠাকুর বসে আছে। হ্যাঁ, এইটা সবার মতবাদ। সে যিনি যে মতই মানুন না, যে মতই মানছেন, তিনি বলছেন যে ঠাকুর আমার আমার মতবাদ, আমার দল, আমার প্রণালী, এর মধ্যে ভগবান বাঁধা রয়েছেন, এর বাইরে আর কোথাও। বাইরে আর যা কিছু আছে সব কোনোটা ঠিক নেই। তো এখন যে তিনি যে অখণ্ড অনন্ত, এটা তো কেউ স্বীকার করতে চায় না। হ্যাঁ, যারা তাকে পেয়েছেন, যেমনি প্রকৃত কোনো মহাপুরুষ, ভগবানের অবতারগণ তো দূরের কথা, ভগবান তো সর্বজীবেরই। যে কথাটা এখানে বারবারই চর্চা হয়ে থাকে যে ভগবানের যত অবতার হয়েছে, তিনি রাম রূপে এসছেন, কৃষ্ণ রূপে এসছেন, গৌরাঙ্গ রূপে এসছেন, যত রূপেই তিনি আসুন না কেন, কোনো দল বা সম্প্রদায়ের জন্য তিনি আসেন। হ্যাঁ, রামের অবতার কোনো রামানুজি বৈষ্ণবদের, রামানুজি বা রামানন্দী সাধুদের জন্যে হয়। সেখানেও তুলসীদাস, হ্যাঁ, রামায়ণের বর্ণনা আছে কি যে ভগবান এসছেন মানুষের জন্য, দেবতার জন্য। হ্যাঁ, सूर विप्र धेनु और संत। सूर माने देवतारा, विप्र माने ब्राह्मणगण, धेनु माने गोमाता और साधु संत। सूर विप्र धेनु संत हित लीन मनुज अवतार। देवताদের জন্যে, ব্রাহ্মণদের জন্যে, গোমাতার রক্ষার জন্যে আর সাধু সন্তকে কৃপা করার জন্যে প্রভু মনুষ্য দেহ ধারণ করেছে। রামচরিতমানসে সেই কথা বলা হয়েছে। তো ভগবানের যত অবতার হয়েছে সমস্ত জীবের জন্য, সারা পৃথিবীর সব মানুষের জন্য। এ নয় যে শুধু ভারতবর্ষের লোকেদের জন্য। হ্যাঁ, ভারতবর্ষ বিশেষভাবে ধন্য, কারণ ভগবান যতবার আসেন এইখানেই আসেন। এখান ছাড়া আর কোথাও ভগবানের অবতার নেই। একমাত্র ভারত দেশই পৃথিবী ভূমণ্ডলের রানী, ভূমণ্ডলের মুকুটমণি, সারা পৃথিবীর মুকুটমণি, সারা জগতের গুরু ভারত। কারণ সারা বিশ্ব ভারতকে অনেক কিছু দিতে পারে, কিন্তু আধ্যাত্মিক সম্পদ, পরমার্থ সম্পদ এর জন্য সারা বিশ্বই ভিখারি হয়ে আছে ভারতের কাছে। হ্যাঁ, ভারতের যা সম্পদ আছে, পারমার্থিক সম্পদ, সেটা সারা পৃথিবীতে কোথাও নেই। এবং ভগবানের বারংবার অবতার এই দেশেই হয়। হ্যাঁ, তবে বলে শুধু ভগবানের অবতার হয়, তার সঙ্গে রাবণ, কংস, এরাও তো যুগে যুগে এসেছে। হ্যাঁ, যারা রামের বিরোধিতা করেছে, যারা কৃষ্ণের বিরোধিতা করেছে, যারা মহাপ্রভুর বিরোধিতা করেছে। হ্যাঁ, তো ওই অসুরের দলও এখানে বারবার জন্ম নিয়েছে, কিন্তু তাদের ধ্বংস হতেই হয়েছে। ভগবানই তাদের ধ্বংস করে দিয়েছে। তো মানুষের জন্য প্রভু এসছেন। পরবর্তীকালে নানান মহাপুরুষ তাকে নানানভাবে আস্বাদন করেছেন, ভগবানের লীলা আস্বাদন করেছেন মহাপুরুষগণ। এখানেও মনে রাখা উচিত, মহাপুরুষগণও কোনো সম্প্রদায়ের এখতিয়ারে আবদ্ধ নয়। যারা তাকে অনুভব করেছেন সেই সব মহাপুরুষরাও প্রত্যেকেই কিন্তু
তাদের মুখের যে বাণী, তারা যে কথা বলেন জগতের হিতের জন্য, হ্যাঁ, তাদের বলছে কি যে সাধু সন্তের স্বভাব কিরকম, যে ঘট ঘট দেখে অলখ संतन के मन रहत है सबके हित की बात। সাধু সন্তের মনের মধ্যে কি সকলের মঙ্গলের জন্য তারা কথাবার্তা বলে, এ নয় যে কোনো দলের জন্য, কোনো সম্প্রদায়ের জন্য, কোনো মতবাদের জন্য। হ্যাঁ, संतन के मन रहत है सबके हित की बात। আর ঘট ঘট দেখে अलख को, প্রত্যেকের মধ্যেই তারা দেখেন যে তার ইষ্ট সেই প্রভু বসে আছে। আমাদের বাইরের শরীরটা যে আবরণেই ঢাকা থাক না কেন, আমরা বলছি আমি আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি বাঙালি, আমি পাঞ্জাবি, আমি অমুক, আমি তমুক, আমি ইংরেজ। এগুলো তো আবরণ, বাইরের খোলসের আবরণ। ভেতরে যে রয়েছে আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, সবার মধ্যেই রয়েছেন ঘট ঘট দেখে अलख। প্রতিটি জীবের মধ্যেই তারা দেখেন যে যাকে দেখা যায় না, যাকে এমনি দৃষ্টি দিয়ে দেখা যায় না, ঘট ঘট দেখে अलख। যে অলক্ষ্য পুরুষকে এমনি দৃষ্টিতে দেখা যায় না, সন্তরা দেখেন সবার মধ্যে তিনি বসে আছেন। না পুছে জাত না পাত। তারা তাই কে কোন জাতি, কে কোন ধর্ম, কে কোন বর্ণ, এ নিয়ে তাদের মাথা ব্যথা থাকে। তাদের মহাপুরুষদেরও অবতার হয় জগতে কি জন্যে? প্রতিটি জীবের কল্যাণের জন্য, মানব জাতির উত্থানের জন্যে, মানব জাতিকে শান্তির মার্গ, পরমার্থের মার্গ দেখানোর জন্যেই মহাপুরুষদেরও অবতার হয়। তা এখন পরবর্তীকালে হয় কি, তাদের অনুগামীরা সম্প্রদায় কথার অর্থ কি? আমি বললাম যে আমি রামানুজের সম্প্রদায়, কি আমি মধ্বাচার্যের সম্প্রদায়, কি আমি শঙ্করাচার্যের সম্প্রদায়। এই কথা আমরা যে বলে থাকি, আমাদের সব এক এক সম্প্রদায়ের লোকজন থাকে। হ্যাঁ, তো সম্প্রদায় মানে কি? যে রামানুজ নিজেকে ভগবানকে সম্প্রদান করেছেন, তাই তার সম্প্রদায় হয়েছে। শঙ্করাচার্য নিজেকে ভগবানের চরণে সমর্পণ করেছেন, সম্প্রদান করেছেন, তাই তাদের সম্প্রদায় হয়েছে, তাই তার নামটা উচ্চারণ হচ্ছে। কিন্তু এটাও সঠিক পন্থা না, এটা ধর্ম নয়। শঙ্করাচার্য কোনো সম্প্রদায়ের জন্য আসেননি, রামানুজাচার্য কোনো সম্প্রদায়ের জন্য আসেননি, তারা এসছেন জগৎ জীবের জন্য। হ্যাঁ, প্রতিটি মানুষই তার সম্প্রদায়, প্রতিটি মানুষের জন্যই তার বাণী। তো পরবর্তীকালে বিভিন্ন আচার্য এরকম দল করেছেন, মানে সেই সংকীর্ণ করে দিয়েছে, যে বিশাল নদী তাকে খাল কেটে ছোট করে দিয়েছে। হ্যাঁ, তার অবদান হচ্ছে বিশাল। হ্যাঁ, গঙ্গার মানে গোমুখ থেকে বেরিয়ে গঙ্গাসাগরে পৌঁছেছে। আর এই সম্প্রদায় মতবাদীরা করছেন কি, তার থেকে খাল কেটে কেটে নিজেদের খেতে জল দিচ্ছে। অর্থাৎ নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে, নিজেদের দল বাড়ানোর জন্য এক একটা সম্প্রদায় করে সেই মহাসমুদ্র, যে ভগবানরূপী মহাসমুদ্রে তারা জীবকে মিলিত করে দিচ্ছেন, সেদিকে না গিয়ে তারা ওই ছোট ছোট খাল কেটে নিজেরা ক্ষেত করছে, ফসল ফলান করছে। হ্যাঁ, তো আর এই সম্প্রদায় নিয়ে যত গণ্ডগোল, দলাদলি, হানাহানি, ঝামেলা যত এই সম্প্রদায়ের গণ্ডগোলে পড়ে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনাদের কি সম্প্রদায়? আমি, দেখো বাবা, সম্প্রদায় তো আমি দুটো জানি, কারণ তত্ত্ব তিনটে, এক ভগবান, এক মায়া, আর এক আমি জীব। আমরা সবাই জীব। তা আমি তো জীব, আমার জন্য কি সম্প্রদায় থাকবে? আমার কাছে দুটো জিনিস আছে, এক ভগবান আছেন আর এক মায়া আছে। তো যদি আমি মনে করি মায়ার মধ্যে আমার আনন্দ, তাহলে আমি মায়ার সম্প্রদায়। মায়া আমার লক্ষ্য, তাহলে মায়ার সম্প্রদায়। আর যদি মনে করি ভগবান আমার লক্ষ্য, তাহলে ভগবানের সম্প্রদায়। যেমনি ধরুন
কেউ বলছেন আমি শঙ্করাচার্যের সম্প্রদায়। আমাদের তো সব আচার্যদের নিয়েই চলে না। কেউ বলছেন আমি শঙ্করাচার্যের সম্প্রদায়। এখন কেউ যদি বলেন যে তুমি শঙ্করাচার্যের সম্প্রদায়, আমি গোবিন্দ আচার্যের সম্প্রদায়, গোবিন্দ পাদাচার্যের সম্প্রদায়, অর্থাৎ শঙ্করাচার্যের নাম বলছি, তার গুরুর সম্প্রদায় নয় কেন? শঙ্করাচার্যেরও তো একটা গুরু ছিল, গুরু হচ্ছে গোবিন্দ পাদাচার্য। তো কেউ যদি বলে আমি গোবিন্দ পাদের সম্প্রদায়, তাহলে তো তাকে অস্বীকার করা যাবে না। আবার কেউ বলে না না আমি গোবিন্দ পাদের না, আমি গৌড় পাদাচার্যের সম্প্রদায়, মানে গোবিন্দ পাদের গুরুর নাম ছিল গৌড়পাদ। আবার কেউ যদি বলেন না না আমি তাও নয়, আমি সুখদেবের সম্প্রদায়, সুখদেবের শিষ্য ছিলেন গৌড়পাদ। আবার সুখদেবের গুরু হচ্ছেন বেদব্যাস, বেদব্যাসের গুরু নারদ, নারদের গুরু ব্রহ্মা, তার গুরুকে সেই ভগবান, ভগবানের থেকেই ব্রহ্মা দিব্য জ্ঞান লাভ করেছে। আবার আমরা যদি বলছি মধ্যাচার্যের সম্প্রদায়, মধ্যাচার্যের গুরুকে, যদিও জগতে গুরু ছিল, তাহলেও গুরু পরম্পরায় বলা হয় ব্যাসদেব গুরু। তো যদি ব্যাসদেব গুরু হন, তো ব্যাসের গুরুকে নারদ, নারদের গুরু ব্রহ্মা, ব্রহ্মার গুরু সেই ভগবান, সেই এক ভগবানে গিয়ে পৌঁছাবে। এই যে চার সম্প্রদায় বলা হচ্ছে, নিম্বাক আচার্য, নিম্বাকের গুরুকে চতুর্মুনি, হ্যাঁ, সনকাদি চতুর্মুনি, সনকাদি চতুর্মুনির গুরুকে রুদ্র, না রুদ্র সম্প্রদায় তো বিষ্ণু স্বামীর হয়ে যাচ্ছে। তো সনকাদি চতুর্মুনি সম্প্রদায়ের যেটা বলা হচ্ছে, তো সনকাদি চতুর্মুনির গুরু হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র তারা। আবার ব্রহ্মার গুরু ভগবান, সেই ভগবানেই পৌঁছাচ্ছে। অর্থাৎ যে কোনো সম্প্রদায় বলুন না কেন, আদিতে গেলে সেই ভগবানই আসছে। তো তাহলে ভগবানের সম্প্রদায় না বলে মধ্যে এই আচার্যদের নাম নিয়ে গণ্ডগোল পাকানো কেন? হ্যাঁ, হানাহানি গণ্ডগোল করা, আমি অমুক সম্প্রদায়, আমি তমুক সম্প্রদায়। হ্যাঁ, যেমনি ধরুন আমাদের গৌড়ীয় সম্প্রদায়, কেউ বলে না আমি মহাপ্রভু সম্প্রদায়, মহাপ্রভু থেকেই সব এসছে। মহাপ্রভুর যদি অবতার না হতো তা কিসের গৌড়ীয় সম্প্রদায় হতো? তার জন্যই সব কিছু। অথচ মহাপ্রভু সম্প্রদায় দেখুন কত রকম তিলকের বৈচিত্র্য, কত রকম, কেউ নিত্যানন্দ পরিবার, যেমনি আমরা অদ্বৈত প্রভুর পরিবার, কেউ গদাধরের, কেউ শ্রীবাসের, কেউ বক্রেশ্বর পণ্ডিত, কেউ রঘুনাথ ভট্টের, কেউ গোপাল ভট্টের, হাজারো রকম পরিবার, এবং তাদের তিলক আলাদা। আর সকলেই দাবি করছেন যে আমরাই সর্বশ্রেষ্ঠ আর সব নিকৃষ্ট। আর কেউ বলে না যে আমি মহাপ্রভুর পরিবার, কিন্তু সবই মহাপ্রভুর পরিবার, অর্থাৎ ভগবানেই উৎপত্তি। তো তাই তুলসীদাসজিও বলেছেন গায়নটা, এই যে নারদ বললেন যে সেই সাধন মার্গ নানাবিধ আচার্যরা বলেছেন নানান কথা। নানান কথা কেন বলেছেন না? হরি অনন্ত, তুলসীদাসজি বলছেন কি হরি অনন্ত, হরি কথা অনন্ত। ভগবান যেমনি অনন্ত, তাকে সীমায় বাঁধা যাবে না, তেমনি তার লীলা কথা, তার চরিত্র কথা, তার গুণ অনন্ত, তার রূপ অনন্ত, সব কিছু অনন্ত, তাই তার কথাও অনন্ত। হরি অনন্ত, হরি কথা অনন্তা, কহি শুনহি বহু বিধি সব সন্তা। নানান ভাবে নানান সন্ত, নানান মহাপুরুষ যে যেভাবে আস্বাদন করেছেন, তিনি সেইভাবেই ব্যক্ত করেছেন। কিন্তু যদি গভীরে যান, বাইরে যদি দেখেন, তো দেখবেন হাজারো ভেদ আছে, কিন্তু গভীরে গেলে দেখা যাবে সেখানে কোনো গণ্ডগোল নেই। মহাপুরুষদের কারুর সঙ্গে কারুর কোনো দ্বন্দ্ব নেই, কারণ তারা সকলেই একজনকে আস্বাদন করেছেন। যেমনি সাধারণ দৃষ্টান্তে একটা বলা যায় কি, ধরুন আপনি, আমরা সবাই মিলে একটা বাগান বেড়াতে গেলাম, বাগানে বেড়াতে গেলাম, একটা বাগান দেখতে গেলাম। তো বাগান দেখতে গিয়ে দেখছি কি বাগানে কত ফুল ফুটে আছে, হ্যাঁ, গোলাপ, বেল, জুঁই, চাঁপা, নানান রকম ফুল রয়েছে। নানান ফুলের নানান রকম সুবাস, দেখতেও আলাদা, কোনটা সাদা, কোনটা হলদে, হ্যাঁ,
এক এক ফুলের এক এক কোনটা লাল, এক এক ফুলের এক এক রং আলাদা, গন্ধ আলাদা, কত বৈচিত্র্য। কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য কোথায় আছে? ঐক্যের খবর তো আমরা জানি না। আমরা তো দেখছি বিভিন্ন ফুল, তার গন্ধ সবার আলাদা আলাদা। গোলাপের গন্ধ আর জুঁয়ের গন্ধ একরকম না, আলাদা। আমরা বিভিন্ন সুগন্ধ দেখছি, বিভিন্ন রূপ দেখছি, বিভিন্ন রং দেখছি, কিন্তু এর ঐক্য জানে কে? যে ভ্রমর। ভ্রমর জানে ঐক্য, জানে এর বাইরে রং রূপ গন্ধ যাই থাক না কেন, ভেতরে মধুর স্বাদটা এক, সবার ভেতরেই এক মধু ভরা আছে। তাই ভ্রমর করে কি, ফুলের গন্ধও নেয় না, রূপও দেখে না, সে ভেতরের মধুটা নিয়ে। তো তেমনি মহাপুরুষগণ এই শাস্ত্রে বলুন, পন্থা বলুন, মত বলুন, তাদের এই বৈচিত্র্য নিয়ে মাথা না ঘামিয়ে ভেতরে যে সার মধুর স্বরূপ যে ভক্তি, সেইটাই আস্বাদন করে। তবে কি তারা যখন লোকে তার কাছে জানতে চাইছে যে আপনি কি পথে আস্বাদন করেছেন, কারণ কলিযুগেও রাস্তা একটাই, যে নানা মুনির নানা মত রয়েছে, আমাদের উপায় কি না, মহাজন যে পথে গমন করেছেন সেই পথ আমাদের অনুসরণ করতে হবে। তো মহাজনরা যে পন্থা বলবেন সেই পন্থা অনুযায়ী চললে, কারণ তারা সেই পথ দিয়ে গিয়ে লক্ষ্যে পৌঁছেছেন, আমরাও সেই পথ যদি অনুসরণ করি আমরাও ঠিক লক্ষ্যে পৌঁছে যাব। তাই নারদ বললেন যে সেই ভক্তি পাবার সাধন কি, সেই সাধনের প্রসঙ্গে বিবিধ আচার্য নানাবিধ মত দিয়েছেন। সেই মতের মধ্যে প্রথম একটা মত, এবার তো নারদ সেগুলো আলোচনা করবেন, তো প্রথম মতটা আমরা একটু সংক্ষিপ্তভাবে শুনে নিই। কত 34 শ্লোক, 34 শ্লোকে বলছেন কি, যে 34, এটা তো 34, হ্যাঁ 35-এ বলছেন তত্ত্ব বিষয় ত্যাগাত সঙ্গ ত্যাগাত। হ্যাঁ, তো মহাপুরুষগণ ভক্তিপথে যাওয়ার কি সাধন বলতে গিয়ে প্রথমেই একটা সাংঘাতিক কথা বলে দিয়েছেন, যেটা লোকে শুনলে মাথায় হাত। হ্যাঁ, বিপজ্জনক কথা বলেছেন। মহাপুরুষদের তার মুখে রোগ টোগ নেই, আর তারা কারো খোসামত করার জন্য কথা বলেন। তো প্রথম কথা বললেন তত্ত্ব, মানে সেই বস্তুকে যদি লাভ করতে যাও, তত্ত্ব বিষয় ত্যাগ আর সঙ্গ ত্যাগ আছে। মানে ভক্তিকে যদি লাভ করতে চাও তো প্রথম তোমাকে জাগতিক বিষয় ত্যাগ করতে হবে। আর শুধু জাগতিক বিষয় ত্যাগ করলেও হবে না, বিষয় সঙ্গীদেরও ত্যাগ করতে হবে। বিষয় এবং বিষয় সঙ্গী দুইকেই ত্যাগ করতে হবে, সঙ্গ ত্যাগ করতে হবে। প্রথম বললেন বিষয় ত্যাগ কর। তো বিষয় ত্যাগ করা মানে কি? বিষয় মানে আমরা যে সাংসারিক বিষয়ে জড়িয়ে আছি, আমাদের যে পরিবার রয়েছে, হ্যাঁ, আমরা সকলেই তো জগতে আছি, যার যার একটা নির্দিষ্ট পরিবার আছে, মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী হ্যান ত্যান। তা এই যে মানে বিষয়ের মধ্যে আমরা কাজকর্ম এসব যে বিষয়ে জড়িয়ে আছি, বলেন এই বিষয় আগে ত্যাগ কর। বিষয় ত্যাগটা কি করে? বলে দেখো, শরীর যতক্ষণ আছে শরীরের জন্য কিছু দরকার আছে, তো শরীর রক্ষার উপযোগী বিষয়টা তুমি গ্রহণ করতে পারো, যেটা তোমার উপযোগের বিষয়, মানে খেতে হবে, খাওয়ার জন্য যেটা লাগবে সেই বিষয়ে ততদূর বিষয় তুমি গ্রহণ করতে পারো। কিন্তু অনাবশ্যক বিষয় যেটা তোমার দরকার নেই, ধরুন আমরা তো অনাবশ্যক বিষয় নিয়েই মেতে থাকি। আমরা কারুর সঙ্গে হয়তো একটা জিনিস আনার দরকার আছে, তা আমরা তো সেই তাকে গিয়ে সেই জিনিসটা চাইলেই সে পেয়ে গেলেই হয়ে যায়, কিন্তু আমরা ফালতু কথা বলে সময়টা নষ্ট করি। তো তাই বলছেন
যে এই সব অনাবশ্যক বিষয়গুলো তুমি ত্যাগ করো। আর ত্যাগই বলুন ভোগই বলুন, দুটো হয় কোথা দিয়ে? শরীর দিয়ে কি? শরীর দিয়ে তো অনেকে ত্যাগ করছে। এই নবদ্বীপ বলুন, বৃন্দাবন বলুন, কত বাবাজি এসে বসে আছে। এখন বললে কথাগুলো খারাপ শোনাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে তারা ত্যাগ করে এসছে, বাড়িতে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সব ত্যাগ করে সর্বত্যাগী হয়ে এসে গিয়েছে। ত্যাগী হয়ে এসে গৃহত্যাগ করে এসছে, বাড়ির ঘর তার ছিল সব গৃহত্যাগ করে এসছে, এসে আবার এখানে গৃহ বানাচ্ছে। হ্যাঁ, তাও দেশে গৃহ হলে চলবে না। হ্যাঁ, বাড়িতে হয়তো কেউ এমনি ছোটোখাটো ঘরে থাকতো, এখানে এসে এসি ঘর না হলে কোনো বাবাজি থাকতে রাজি হবে। হ্যাঁ, তারপর তো আর যা যা বিষয় সেগুলো তো আমি বলতে পারবো। হ্যাঁ, সে আমার পক্ষে মুখে উচ্চারণ করা অসুবিধাজনক আছে। হ্যাঁ, সে আপনারা বুঝে নেবেন যে আর যেসব বিষয় তারা গ্রহণ করেন ত্যাগ করার পরেও, এ তো বাস্তবে আপনারা চোখেই দেখতে পাচ্ছেন। সে আর আমি কি বলবো, খুলে বলবো কি? এ তো সকল মানে যারা একটু সাধুসন্ত মহলে ঘোরেন তাদের এসব অভিজ্ঞতা আছে, যে যারা ত্যাগী হয়ে আছেন, গেরুয়া কাপড় পরে নিয়েছেন, মহামণ্ডলেশ্বর হয়ে গেছে। হ্যাঁ, শ্রী মহান্ত, এখন আর বৃন্দাবনে খুব হচ্ছে, শুধু মহান্ত হলে হবে না, তার আগে শ্রী মহান্ত, কেউ আবার দেব মহান্ত হচ্ছে। কত রকম সব টাইটেল, এবং এই টাইটেলগুলো কেউ সাধনার জোরে পাচ্ছেন না, যে তিনি কোনো পারমার্থ সাধন করেছেন তার ফলে তিনি এই হয়েছেন তা নয়। এখানে কোনো একটা সংস্থা আছে, আমি যদিও এর বিশেষ খোঁজখবর রাখি না, তবে কোনো সংস্থা এখানে আছে যেখানে নির্দিষ্ট পরিমাণ কিছু দান দক্ষিণা করলে আপনাকে ওরা টাইটেল দেবে, আপনি শ্রী মহান্ত হয়ে গেলেন, অমুক হয়ে গেলেন, তাই হয়ে গেলেন, মহামণ্ডলেশ্বর হয়ে গেলেন সন্ন্যাসীদের মধ্যে, এইসব ব্যবস্থা। এও তো মায়ারই সম্প্রদায় হচ্ছে না, মায়ারই চক্রান্ত। তো দেবর্ষি নারদ বা আচার্যগণ এইরকম ত্যাগী হতে নির্দেশ দেন। বিষয় ত্যাগ বলতে কি? বিষয়ের ত্যাগই বলুন আর ভোগ বলুন, দুটোই হচ্ছে মনে। মনে যদি আসক্তি না থাকে, আপনি হাজার বিষয়ের মধ্যে বসে থাকলেও সে বিষয় আপনাকে স্পর্শ করবে। আর মনে যদি আসক্তি থাকে, যদি সব ত্যাগ করেও আসেন, তো এসে সেই তার পেছনেই মন দৌড়তে থাকে। বাড়িঘর ত্যাগ করলে হবে কি? সেই বিষয়ের মানে বাবা বিষয়ই হয়ে যাবে ত্যাগী হয়ে। যে কারণে রঘুনাথ দাস গোস্বামী, আমাদেরই শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী যখন মহাপ্রভুর কাছে গেলেন, তখন মহাপ্রভু নির্দেশ দিলেন কি? রঘুনাথ বলেন, প্রভু আমি তোমার চরণে স্থান পেতে চাই, আমাকে নিজের কাছে আশ্রয় দাও। মহাপ্রভু বললেন, স্থির হও রঘুনাথ, না হও বাতুল। হে রঘুনাথ, তুমি স্থির হও। রঘুনাথ দাস গোস্বামী কিন্তু অস্থির ছিলেন না, কিন্তু মহাপ্রভু লোক শিক্ষার্থে তাকে এরকম কথা বললেন কি, স্থির হও রঘুনাথ, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধুকুল। এই ভবসিন্ধু লাভ দিয়ে পার হওয়া যায় না, আস্তে আস্তে পার হতে হয়। আর বললেন কি, মর্কট বৈরাগ্য না করি হো লোক দেখাইয়া। বাঁদরের মতো বৈরাগী হও না। যেমনি বাঁদররা কি বৈরাগী, এই যে বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে দেখছেন না, তারা তো একবারে তো মহাবৈরাগী, কোনো কাপড় চোপড় পরে না, কত ত্যাগী তাদের। হ্যাঁ, মহাত্যাগী, ফলমূল ছাড়া খায় না। একদিক দিয়ে বৈরাগীর আচরণ আর বাঁদরের আচরণ তো তফাৎ নেই। বনবাসী, গাছে থাকে, কোনো ঘরদোর নেই। হ্যাঁ, কিন্তু তার মতো দুষ্ট প্রাণী, হ্যাঁ, লোককে অত্যাচার করা, জ্বালিয়ে মারা। বৃন্দাবনে যারা আসছেন এসেছেন প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে যে এখানে বৃন্দাবনে এমনি জনসাধারণের চোর ডাকাতের কোনো ভয় নেই, কিন্তু বাঁদরের মানে চোর ডাকাতেরও বাবা, যা অত্যাচার করে।
তো তাই মহাপ্রভু নির্দেশ দিয়েছেন কি, যে বাঁদরের মতো বৈরাগী হও না, মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যেটা তোমার সংসারে বিষয় ভোগ যা আসছে, ভগবানের প্রসাদ জ্ঞানে তাকে সমর্পিত করে, তাকে সমর্পণ করে, যতটা শরীরের ধারণের জন্যে, প্রাণ রক্ষার জন্যে যতটা উপযোগী আবশ্যক বস্তু গ্রহণ করো, বাদ বাকি ত্যাগ করো। অন্তর থেকে আসক্তি ত্যাগ করো, কোনো বস্তু পাওয়ার জন্য আসক্ত হও না। হ্যাঁ, এইখানেই মহাপ্রভু বলেছেন কি, যে ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। যারা জাগতিক ভোগ বাসনা জন্য ব্যাকুল হয়ে আছে, যারা মুক্তি লাভের জন্য ব্যাকুল হয়ে আছে, যারা সিদ্ধি লাভের জন্য ব্যাকুল হয়ে আছে, অর্থাৎ মানে কর্মী, জ্ঞানী, যোগী, হ্যাঁ, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। সকলেই অশান্ত, কেউ স্থির নয়। কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। যারা গোবিন্দের শরণে রয়েছেন, যারা গোবিন্দকেই সর্বতোভাবে আশ্রয় করে রয়েছেন, তাদের মধ্যে কোনো কামনা নেই, তারা শান্ত। তো তাই বলেন বিষয় ত্যাগ করতে হবে, তবেই অর্থাৎ অন্তর থেকে বিষয়কে ত্যাগ করতে হবে। অন্তরে যেন গোবিন্দ ছাড়া আর কোনো বিষয় গ্রহণ না হয়। এই প্রসঙ্গে বলা যেতে পারে, প্রভু জগৎবন্ধু সুন্দর একটা সুন্দর কথা বলতেন। তিনি জীবকে উপদেশ দিতে গিয়ে বলতেন, শূন্য থাকিও না সদা স্মরণ বই। যদিও জীব কখনো শূন্য থাকতে পারে না, কারণ হয় সে মায়ার কথা চিন্তা করবে, নয় ভগবানের চিন্তা, একটা না একটা করবে। তো প্রভু তাও বললেন যে মায়ার কথা চিন্তা করা মানে শূন্য থাকা। তো শূন্য থাকিও না সদা স্মরণ বই, সব সময় যেন তোমার স্মরণ চলে। আর বললেন তাহলে কি স্মরণ করব না, অন্য ভাবিও না গুরু গোবিন্দ বই। মনের মধ্যে যেন তোমার গুরু আর গোবিন্দ ছাড়া আর অন্য কোনো বস্তু স্থান না পায়। হ্যাঁ, তো তাই আচার্যগণ বলেন বিষয় ত্যাগ করো, অর্থাৎ সেই স্মরণে থাকো। আর দ্বিতীয়, সঙ্গ ত্যাগ আছে। কারণ জগতে সৎসঙ্গ পাওয়া খুব দুর্লভ। সাধু পুরুষদের সঙ্গ, মহাপুরুষ, এমনি আমাদের মন শতই নিম্নগামী। আর তারপর কোথায় সঙ্গ সঠিক হবে আমাদের সে বোঝবার মতো সঠিক বুদ্ধিও নেই, আমরা নির্ণয় করতে পারি না। সঙ্গ ফলে আমাদের মনের ওপর সাংঘাতিক প্রভাব পড়ে। তো সৎসঙ্গ পাওয়া মুশকিল। আবার জগৎগুরু শঙ্করাচার্য একথাও বলেছেন যে সৎসঙ্গ যদি কেউ পায়, তো সৎসঙ্গের ফল কি? শঙ্করাচার্য মুখের কথা, তিনি বলছেন সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্ব। যদি তুমি সৎসঙ্গ করো, তাহলে তার প্রভাবে হবে কি তুমি নিঃসঙ্গ হয়ে যাবে, অর্থাৎ জগতের কারুর সঙ্গ তোমার ভালো লাগবে। সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম। আর নিঃসঙ্গত্বে নির্মোহত্বম। নিঃসঙ্গ হয়ে গেলে তখন কারুর প্রতি তোমার কোনো মোহ থাকবে না, কোনো আকর্ষণ থাকবে না। আর নির্মোহত্বে নিশ্চল তত্ত্বম। আর যদি তুমি নির্মোহ হয়ে যাও, তোমার সেই নিশ্চল তত্ত্ব ভগবানের প্রতি অচলা ভক্তি হয়ে যাবে। আর নিশ্চল তত্ত্বে জীবন মুক্তি। যখন তুমি স্থির হয়ে যাবে, তুমি জীবিত থাকলেও সদাই মুক্ত, তোমার কোনো বন্ধন নেই। তুমি যে অবস্থায় থাকো না কেন, সদাই তুমি মুক্ত, জীবন মুক্তি। তো তাই সঙ্গের প্রভাব খুব, মানে কেউ যদি খুব সৎসঙ্গ করে, ভগবানের কথা শোনে, সাধন ভজন করে, চেষ্টা করে, কিন্তু কুসঙ্গ হচ্ছে এমন একটা সাংঘাতিক ছিদ্র, যে তার সঙ্গে যদি অসৎসঙ্গ কুসঙ্গ কেউ করে, তো সেই কুসঙ্গরূপী ছিদ্র দিয়ে সব সৎসঙ্গ বেরিয়ে যায়।
সৎসঙ্গের যা কিছু প্রভাব পড়ে সব প্রভাবটা নষ্ট হয়ে যায় কুসঙ্গের মাধ্যমে। মানে সৎসঙ্গ করতে গেলে, ভগবানের ভজন করতে গেলে আগে সঙ্গ সম্বন্ধে সাবধান হওয়া উচিত। হ্যাঁ, যার তার সঙ্গ করতে যাওয়া উচিত নয়। হ্যাঁ, পরমার্থ পথে যেতে গেলে সঙ্গী একমাত্র গুরু গোবিন্দ ছাড়া আর কেউ সঙ্গী নেই। এইটা মনের মধ্যে দৃঢ় করে নেওয়া উচিত যে আমার সঙ্গী হচ্ছে গুরু আর গোবিন্দ। এ ভিন্ন আর কোনো সঙ্গ, আর কাউকে যদি কেউ সঙ্গী বলে মনে করে আর তার দ্বারা প্রভাবিত হয়, তাহলেই বুঝতে হবে সে ভক্তিপথ থেকে তার পতন অনিবার্য। হ্যাঁ, সে সরে যাবে। তাই সাধক সাবধান, সাধু সাবধান। আচার্যগণ বলেছেন যে বিষয় ত্যাগ শুধু নয়, তার সঙ্গে সঙ্গ ত্যাগও কর। এবং জগতে যার বেশি সঙ্গী আছে, যে বেশি লোকের সঙ্গে সঙ্গ করে, তার মনও তত বহির্মুখ হয়ে যায়। অন্তর্মুখ হতে গেলে এই সঙ্গী সাথীর থেকেও সাবধান হতে হবে, নিজেকে সংকুচিত করে গুরু গোবিন্দে সীমাবদ্ধ করে দিতে হবে, তবেই পরমার্থ পথে চলা যাবে। রাধে রাধে। এরপর আবার পরবর্তী